তো বন্ধুরা, আজ আমরা চিআই বিক্রমের আরেকটি মাস্টারপিস থাঙ্গালান ব্যাখ্যা করতে যাচ্ছি। এই মুভিতে আপনি দেখতে পাবেন এলডোরাডো অর্থাৎ আসল স্বর্ণের খনি, কিভাবে থাঙ্গালান এটি আবিষ্কার করে এবং গল্পগুলি কিভাবে এটিকে ঘিরে আবর্তিত হয়। 1850 সাল থেকে শুরু হয়। ক্লাইমেট, যে ব্রিটিশ সরকারের জন্য কাজ করে, সে কোথায় থেকে জানতে পারে বহু বছর আগে সোনা খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কেউ খোঁজ করতে যায়নি। তখন এক বাড়িওয়ালা ক্লাইমেটকে বলে যে সেটা ভূতের জায়গা, যদি কেউ সেখানে যায় সে জীবিত ফিরে আসে না, এটি কেবল একটি গুজব। এরপর আমরা একটি গ্রাম দেখি, তারা একটি ট্রাইবাল গ্রুপ। মূলত এই লোকেরা জমিদারদের জন্য তাদের নিজস্ব জমিতে কাজ করে। জমিদার তাদের থেকে কম দামে জমি নিয়ে নেয় এবং এই লোকেরা টাকা দিতে না পারায় তাদের জমিতে কাজ করতে বাধ্য হয়। তাদের জীবন এভাবেই চলতে থাকে। এরপর আমরা দেখতে পাই থাঙ্গালান তার সন্তানদের সঙ্গে ঘুমিয়ে আছে। যখন সে ঘুমিয়ে থাকে তখন সে একটি ভিশন দেখে, সে কারো সঙ্গে লড়াই করছে এবং স্বপ্নে সে গো গো করে কথা বলছে। তখন গঙ্গাম্মা, যে তার স্ত্রী, এসে তাকে এক লাথি মারে এবং বলে, এতক্ষণ ধরে তুমি ঘুমাচ্ছ, তুমি যদি জমিতে কাজ করতে থাকো তাহলে তুমি এখানে আসবে না। এভাবে গঙ্গাম্মা থাঙ্গালানকে সতর্ক করে। এরপর থাঙ্গালান একটি ছুরি বের করে এবং নিজের স্ত্রীকে মারার জন্য প্রস্তুত হতে শুরু করে, কারণ তার স্বপ্নে সে কারো সঙ্গে লড়াই করছিল। কিন্তু যখন তার ভালো করে ঘুম ভেঙে যায় তখন সে বুঝতে পারে যে তার স্ত্রী ছিল। তারপর আমরা জানতে পারি যে থাঙ্গালান শুধু তার নিজের জমি নিয়ে কাজ করে এবং কোনো জমিদারের জন্য কাজ করে না। সে তার জমিতে ফসল চাষ করে এবং তার 5 সন্তান নিয়ে বাস করে। তার একটি ছেলে এবং 4টি মেয়ে আছে। ছেলের নাম অশোক। তারপর আমরা গ্রামের গঙ্গু নামে একজনকে দেখতে পাই, যে নিজেকে ব্রাহ্মণ দাবি করে এবং গ্রামের শিশুদের ব্রাহ্মণ শিক্ষা দেওয়ার চেষ্টা করে। তুমি যদি এমন করো তাহলে তুমি নিম্ন জাতি হয়ে যাবে। তুমি গোস্ত এসব কিছুই খেতে পারবে না। তোমাকে সম্পূর্ণ শাকাহারী হয়ে থাকতে হবে এবং ঈশ্বরের পূজা করতে হবে, তবেই তুমি সরাসরি স্বর্গে যেতে পারবে। এইভাবে গঙ্গু গ্রামের শিশুদের শিক্ষা দিত, কারণ তারা ট্রাইবাল এবং নিম্ন জাতির। যদি তারা ব্রাহ্মণ হয়ে যায় তাহলে হয়তো তাদের স্বর্গে স্থান পাওয়া যেতে পারে। এরপর আমরা দেখতে পাই থাঙ্গালান তার জমিতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে রাতে পুরো পরিবারের সাথে জমির পাশেই ঘুমিয়ে পড়ে। ঘুমানোর সময় তার সন্তানরা আবদার করছে যে, বাবা তুমি গল্প শোনাও, এবং তারা এই অনুরোধও করে, আরতির গল্প শোনাও। তখন থাঙ্গালান তার সন্তানদের তার পরদাদার গল্প শোনানো শুরু করে। থাঙ্গালান বলছে, আমাদের এই জায়গা থেকে বহু দূরে একটি হাতির মতো পাহাড় রয়েছে এবং তার পিছনে একটি জলাশয় আছে যেখানে আমার পরদাদা এবং তাদের উপজাতি থাকতেন। সেখানে তারা পানির মধ্যে সোনা খুঁজতেন, কিন্তু বেশিরভাগ সোনা আমার পরদাদার কাছে আসত। তখন একজন জমিদার ছিল যাকে জানানো হয়েছিল যে এই লোকেরা নদী থেকে সোনা বের করে। সে তাদের বন্দী করার চেষ্টা করে এবং তাদের সোনা কেড়ে নিতে চায়। কিন্তু তোমার পরদাদা এবং অন্যরা তার সঙ্গে লড়াই করে এবং তাকে পরাস্ত করে। পরে তোমার দাদা গিয়ে সেই সোনা রাজাকে দেখায় এবং বলে, এটা আমার সোনা, আমি এটি খুঁজে পেয়েছি। তুমি যদি এটা চাও তাহলে তোমাকে নিজে খুঁজতে হবে। রাজা তার সৈন্যদের পাঠায়, কিন্তু কেউ ফিরে আসে না, কারণ সেখানে তাদের লোকদের সাপেরা মেরে ফেলেছিল, কারণ সেই পাহাড়ের সুরক্ষা সাপেরা করছিল। তখন আমার পরদাদা হেসে বলেন, শুধু সোনা আমি নিয়ে আসতে পারব এবং আমরা পানি দিয়েই সোনা বের করতে পারব। যদি পাহাড় থেকে সোনা বের করার চেষ্টা করি তাহলে পাহাড় আমাদের সকলকে মেরে ফেলবে। আরতি নামে এক তান্ত্রিক সেই পাহাড়ের রক্ষা করছে, যার ভিতরে অনেক সোনা রয়েছে। রাজা বলল, আমার পুরো সোনা চাই। তুমি কি চাও? তখন আমার পরদাদা বলেন, ঠিক আছে, আমি সোনা নিয়ে আসব, কিন্তু আমাদের সমস্ত জমি তোমাকে ফেরত দিতে হবে এবং এখন থেকে আমরা তোমার দাস নই। রাজা এই শর্ত মেনে নেন। এরপর থাঙ্গালান এবং তার লোকেরা এবং রাজার কিছু লোক পাহাড়ের দিকে চলে যায়। আরতি ও তার লোকজন আসে এবং ধীরে ধীরে তারা সবাইকে মেরে ফেলতে শুরু করে, কিন্তু তোমাদের মহান দাদা দৃঢ়ভাবে দাঁড়িয়ে প্রথমে আরতিকে বন্দী করে কিছু সোনা নিয়ে রাজাকে দেখান। কিন্তু সেটি মাটি ছিল, যে কি এক মায়া জাল ছিল। এটি একটি মাটির জাল ছিল যা আরতি তৈরি করেছিল। এরপর তোমার পরদাদা রেগে যান এবং একটি গৌতম বুদ্ধের মূর্তি, যার মাথা ছিল, সেটি ফেলে দেন। খুবই রেগে গিয়ে আরতি জোরে চিৎকার করতে থাকে। তখন তোমার পরদাদা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আরতির সামনে গিয়ে তার পেট চিরে দেন। তার পেট থেকে যে রক্ত বের হয় সেই রক্ত থেকেই প্রচুর সোনা উৎপন্ন হয়। আরতি মারা যায় এবং অনেক সোনা মেলে এবং তোমার পরদাদাও লাভবান হন। এ কারণে আজ আমাদের নিজের জমি আছে। কিন্তু সেই রাতেই যখন থাঙ্গালান এবং তার পরিবার ঘুমাচ্ছিল, তাদের ক্ষেত পুড়িয়ে দেওয়া হয়। এই কাজটি সেই জমিদার করেছে যার নজর ছিল থাঙ্গালান এর জমির দিকে, কারণ থাঙ্গালান এর নিজের জমি ছিল এবং সে জমিদারের জমিতে কাজ করছিল।
এরপর থাঙ্গালান জমিদারের জমিতে কাজ করতে শুরু করে এবং থাঙ্গালান এর পরিবারও কষ্টের মধ্যে পড়ে। তখন গ্রামে এসে পৌঁছায় ইংরেজ ব্যবসায়ী ক্লাইমেট। তিনি আসার পর লোকদের বললেন, আমি চাই যে তোমরা আমাকে সোনার সন্ধানে সাহায্য করো। আমি শুনেছি তোমাদের পূর্বপুরুষরা এখানে সোনা পেয়েছিল। কি সোনার কথা শুনে সকলেই সেখানে থেকে পালিয়ে যায়, কিন্তু থাঙ্গালান সেখানে থেকে যায় কারণ তার পরদাদা সোনা খুঁজে পেয়েছিল। ইংরেজ ব্যবসায়ী বলেন, আমি প্রতিদিন তোমাদের কাজের জন্য মজুরি দেব, তবুও সবাই চলে যেও না। তখন গঙ্গামা এসে থাঙ্গালানকে নিয়ে চলে যান। থাঙ্গালান বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে বোঝায়, আমরা এমনভাবে কিভাবে বাঁচব? তোমার ভালো কাপড় দরকার, আর আমাদের সন্তানদেরও ভালো কাপড় লাগবে। পয়সা আসবে এবং আমাদের জমিও ফিরে আসবে, আমরা চাষ করে পয়সা উপার্জন করতে পারব। আমার পূর্বপুরুষরাই সোনার জায়গা খুঁজে পেয়েছিল, আমিও খুঁজে বের করতে পারব। থাঙ্গালান গঙ্গামাকে রাজি করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তার স্ত্রীও রাজি হয়ে যায়। পরের দিন থাঙ্গালান গ্রামের কিছু লোককে রাজি করায় এবং ক্লাইমেটের সঙ্গে যেতে প্রস্তুত হয়। সে তার ছেলে অশোককে নিয়ে যায় এবং ক্লাইমেটও তার ছেলে উইলমকে নিয়ে আসে। তারা কিছুটা দূরে চলে যায় এবং গঙ্গু দেখতে পায় সেই নদী। থাঙ্গালান ও তার লোকেরা এবং ক্লাইমেটের লোকেরা একসঙ্গে নদীতে নামেন, কারণ নদীর ওপারে সেই হাতির মতো পাহাড়টি ছিল। পানিতে প্রবেশ করতে শুরু করে, থাঙ্গালানের আরতির দৃষ্টি আসতে শুরু করে, যার ফলে থাঙ্গাল কিছুটা ভীত হয়ে পড়ে এবং তার ভারসাম্য হারিয়ে ফেলে। তার ভারসাম্য হারানোর কারণে সবাই পানিতে পড়ে যায় এবং তাদের সরঞ্জামগুলোও নদীতে ভেসে যায়। অবশেষে তারা কোনোভাবে নদীর পাড়ের দিকে পৌঁছায়, কিন্তু ক্লাইমেট এবং তার সঙ্গী আর্থার থাঙ্গলের উপর বিশ্বাস করতে পারে না। আর্থার থাঙ্গলকে একটি দানব বলে এবং বলে যে থাঙ্গাল সবার জীবন বিপন্ন করতে চায়। ক্লাইমেটের আর কোনো উপায় ছিল না, সে থাঙ্গালের কথা শুনতে বাধ্য হয়। থাঙ্গাল বলে, আমাদের আরও সামনে যেতে হবে। তারপর তারা আবার পথে এগোতে থাকে। এরপর তারা সোনার খোঁজ শুরু করে, মাটি এবং নদীর উপর, কিন্তু কোথাও সোনা পাওয়া যায় না। থাঙ্গাল বলে, আমাদের সেই পাহাড়ে উঠতে হবে, সেখানে সোনা পাওয়া যাবে। এখানে কিছুই পাওয়া যাবে না। হঠাৎ থাঙ্গাল দূরে একটি মাটিতে গৌতম বুদ্ধের মূর্তির মাথা দেখে। এটি দেখে থাঙ্গাল ক্লাইমেটকে বলে, এটি আমার পূর্বপুরুষদের দ্বারা কাটা হয়েছিল। এখানে কাছাকাছি আমরা সোনা পেতে পারি। আমরা খুব কাছাকাছি আছি। থাঙ্গাল আবারও তাদের পথ দেখিয়ে পাহাড়ের কাছে নিয়ে যায়। তখন হঠাৎ করে তাদের সামনে একটি কালো প্যান্থার আসে এবং কিছু লোককে আঘাত করে। থাঙ্গাল প্যান্থারের সঙ্গে লড়াই করে এবং সেটিকে হত্যা করে। এই ঘটনায় আর্থার খুব রেগে যায় এবং বলে, ক্লাইমেট এটা আমাদের সবাইকে মেরে ফেলবে, তাই সে আমাদের বিপজ্জনক পথে নিয়ে যাচ্ছে। থাঙ্গাল বলে, যদি সোনা পেতে চাও তবে আমাদের এই সমস্যাগুলির মুখোমুখি হতে হবে। আর্থার রেগে যায় এবং থাঙ্গালের উপর বন্দুক তাক করে। তখন তার ছেলে অশোক তাকে গুলি করার চেষ্টা করে এবং গুলি আর্থারের হাতে লাগে। তারপর অশোক ভয়ে পালিয়ে যায় এবং আর্থার তার পিছনে বন্দুক নিয়ে ধাওয়া করে। থাঙ্গালও তার পিছনে যায়। তারপর আমরা দূরে পাহাড়ে দেখি যেখানে আর্থার এবং তার লোকেরা এই সব কিছু দেখছে। যখন অশোক পালাচ্ছিল তখন তার সাথে গৌতম বুদ্ধের দেখা হয়। একটু সোনা আছে যা সে দেখে এবং তার বাবা থাঙ্গালকে ডাকে। এতক্ষণে আমরা দেখি চারপাশে ধোয়া ধোয়া হয়ে যায় এবং আরতি তার লোকদের পাঠায় এই লোকদের শেষ করার জন্য। তারপর এই সব লোক আরতির লোকদের সাথে লড়াই করে এবং থাঙ্গাল মাঝে মাঝে আরতির ভিজুয়াল দেখতে পায়। তার মনে হয় আরতি এখনও বেঁচে আছে এবং তাদের হত্যা করতে চায়। তখন আমরা দেখি থাঙ্গলের শরীরে তার পরদাদার আত্মা প্রবেশ করে এবং সে আরতির মুখোমুখি হয়। থাঙ্গাল আরতিকে আহত করে এবং আরতি তার লোকদের নিয়ে চলে যায়। তারপর রাতে গৌতম বুদ্ধের বাড়ি থেকে ক্লাইমেট সেই সোনাকে আলাদা করে এবং দেখে যে এটি খাঁটি সোনা। ক্লাইমেট খুবই খুশি হয় এবং বলে যে আমাদের আরও সোনা চাই। তারপর থাঙ্গাল ও বাকি লোকেরা রাতে উদযাপন করে, তখন বিদ্যুৎ চমকায় এবং উইলিয়ামের উপর পড়ে এবং তার মৃত্যু হয়। ক্লাইমেট খুবই কাঁদছে কিন্তু সে তার ছেলেকে কবর দেয় এবং সোনার দিকে এগিয়ে যায় এবং বলে যে আমাদের আরও সোনা চাই। তুমি তোমার গ্রামবাসীদের বলো আমি আরও টাকা দিতে রাজি আছি, সবাইকে রাজি করিয়ে নিয়ে আসো। এবং থাঙ্গালকে তার কাপড়ও দেয়। থাঙ্গাল তারপর একটি ঘোড়া নিয়ে তার কাপড় পরে তার গ্রামে যায়। গ্রামে যাওয়ার পর তার স্ত্রীকে এবং সন্তানদের নতুন কাপড় দেয় এবং গ্রামবাসীদের বলে যে আমাদের পূর্বপুরুষদের সোনা আমাদেরই পাওয়া উচিত। ক্লাইমেট বলেছে যে সে আমাদের অনেক টাকা দেবে এবং আমাদের জমিও মুক্ত করে দেবে। আমাদের সবাইকে ওই সোনার পাহাড়ে যেতে হবে। সে তার ব্যাগের ভিতর থেকে সোনা বের করে গ্রামবাসীদের দেখায় এবং তারা বিশ্বাস করে যে থাঙ্গাল সত্য কথা বলছে। সোনার পাহাড়ের দিকে সবাই চলে যায়। তাদের মধ্যে একজন থাঙ্গালকে বলে যে আপনি চলে যাওয়ার পর ক্লাইমেটের লোকেরা আমাদের গ্রামে এসে নাগা ট্রাইবেলের উপর গুলি চালায়।
তখন আপনার ছেলে অশোক সেখানে গিয়ে তাদের থামানোর চেষ্টা করে। অশোক তাদের সাথে লড়াই করতে শুরু করে এবং সৈন্যরা তাকে বেঁধে রাখে। থাঙ্গাল এই ঘটনা জানতে পেরে ক্লাইমেটকে জানায় এবং ক্লাইমেট তৎক্ষণাৎ তার ছেলেকে মুক্ত করে দেয়। তারা আমাদের টাকা দেয় এবং বলে যে আমি জানতাম না। তারা এটাও বলে যে নাগা ট্রাইবালরা নাগকে প্রশ্ন করে এবং এই পারের সুরক্ষা নাগরা করছে, তাই আমি রাগে তাদের মেরে ফেলেছি। কিন্তু অশোকের কিছু হয়ে গেছিল, ভুলবশত বেঁধে রাখা হয়েছে। তারপর আমরা দেখি যে ক্লাইমেটের সাথে একটি জমিদারও এসেছিল, যে লোকদের ভুল তথ্য দিচ্ছিল। ক্লাইমেট যে ইংরেজিতে কথা বলছিল যে আজ থেকে তোমরা ক্লাইমেট স্যারের দাস হয়ে যাবে। তিনি যা বলবে তোমাদের তা করতে হবে। কিন্তু থাঙ্গাল জানত ক্লাইমেট কখনো এমন কথা বলবে না। সে সবাইকে বোঝায় যে ক্লাইমেট স্যার আসলে বলেছে যে তোমরা তোমাদের জমি পাবে, কাজও পাবে এবং সোনারও কিছু অংশ পাবে। আমরা দেখি সমস্ত গ্রামবাসী সেই পাহাড়ের নিচে সোনা খুঁজতে যায়। তারা কিছু সোনা পায় এবং ক্লাইমেট খুবই খুশি হয়ে ওঠে। রাতে গ্রামবাসীরা শান্তিতে খাবার খাচ্ছিল। তখন আমরা দেখি থাঙ্গালের ছেলে অশোক সে আরতির মতো কথা বলছে, লোকদের বলছে দ্রুত এখান থেকে চলে যেতে, এই জায়গা তোমাদের নয়, তোমরা কেউ বাঁচবে না। তখন গঙ্গামা বলে আমার ছেলের কি হয়ে গেল? থাঙ্গাল উত্তর দেয় তার কিছু হয়নি, তবে থাঙ্গাল মনে মনে তার ছেলের মুখে আরতির মুখ দেখছিল। অশোক বীর করে বলছে যে তোমরা সবাই মরবে। কিন্তু থাঙ্গাল তবুও দাঁড়িয়ে থাকে কারণ তার জীবনের উন্নতির জন্য টাকা দরকার। এরপর আমরা দেখি আবার খোঁড়ার কাজ শুরু হয় পরের দিন। তবে এইবার তারা কিছুই পায় না। 2-3 দিন চলে যায় কিন্তু কিছুই পাওয়া যায় না, শুধু ক্লাইমেটের টাকা খরচ হচ্ছে। তখন ক্লাইমেটের অন্য বন্ধুরা বলে যে তোমার টাকা এভাবে চলে যাচ্ছে। তুমি বলো যে তোমরা যদি সোনা পাও তবেই পারিশ্রমিকের টাকা পাবে, না হলে পাবে না। এতদূর এসে এই লোকেরা ফিরে যাবে না। এবং তাই হয়, তারা এটাও মানতে থাকে কারণ তাদের সোনা দরকার ছিল। খোঁড়ার কাজ চলতেই থাকে কিন্তু সোনা পাওয়া যায় না। তাদের খাবারও শেষ হয়ে যায় এবং টাকা না থাকায় তারা কাজ করতে থাকে শুধুমাত্র সোনার লোভে। তারপর আমরা দেখি আথার দূরে একটি সোনালী পাহাড় দেখতে পায়। যখন তারা পাহাড়ের দিকে এগোতে থাকে তখন সেখান থেকে সাপ বের হতে শুরু করে এবং চারপাশে ছড়িয়ে পড়ে। সাপগুলি একে একে মানুষদের কামড়াতে থাকে। কিছু লোক বেঁচে যায় আর কিছু মারা যায়। তাদের মধ্যে একটি হল থাঙ্গালের মেয়ে, যে সেখানে মারা যায়। থাঙ্গাল তাকে কাঁদতে কাঁদতে দাফন করে আসে এবং গঙ্গাম্মা ও থাঙ্গাল তার কবরের পাশে অনেক কাঁদে। এত কিছু ঘটার পর সংগলন নামের এক খারাপ লোক এসে বলে আমরা সোনা এভাবে পাব না, তোমার পূর্বপুরুষের মতো। আরতি পেট কেটে তার রক্ত থেকে সোনা উৎপন্ন হয়েছিল, তোমাকেও তাই করতে হবে। কিন্তু থাঙ্গাল তা করতে চায় না। সে বলে কারো পেট চিরে রক্ত বের করে সোনা আমি চাই না। আমি শুধু আমার পরিশ্রমের কিছু সোনা চাই, যা আমার এবং আমার গ্রামের সমস্ত কষ্ট মেটাতে পারে। এরপরও তারা খোঁড়ার কাজ চালিয়ে যায় কিন্তু সোনা পাওয়া যায় না। লোকেরা ক্ষুধার্ত হয়ে পড়ে এবং রাতের বেলা যখন তারা ঘুমাচ্ছিল কেউ তাদের ঝুপড়িতে আগুন লাগিয়ে দেয়। তারা গৃহহীন হয়ে যায়। তখন সমস্ত গ্রামবাসী মনে করে যে এই লোকেরা ফিরে যাবে, তাদের সোনা প্রয়োজন নেই। থাঙ্গাল তাদের বোঝানোর চেষ্টা করে কিন্তু গ্রামবাসীরা মেনে নেয় না। ক্লাইমেট তাদের উপর গোপন নজর রাখে এবং তাদের বন্দী করে ফেলে এবং বলে যে আমার সোনা চাই, তোমরা গ্রামে ফিরে যেতে পারবে না। তখন থাঙ্গাল তার গ্রামবাসীদের বোঝায় যে তোমরা খাবার চাও, আমি যেভাবেই হোক শিকার এনে দেব। থাঙ্গাল সত্যিই শিকার খুঁজে বের করে এনে পুরো গ্রামবাসীকে খাওয়ায় এবং তাদের মনোবল বাড়ায়। সে বলে যদি আমরা সোনা পাই আমরা আমাদের জীবন উন্নত করতে পারব। আমরা আমাদের সব কষ্ট কাটিয়ে উঠতে পারব। এই সোনা খুঁজতে গিয়ে আমরা আমাদের অনেককে হারিয়েছি। এতদূর এসে আমরা ফিরে যেতে পারি না। আমরা এই পাহাড়টিকে গলিয়ে ফেলব, তাতে সোনা অবশ্যই বের হবে। তারপর তারা পাহাড়কে রাতে জ্বালাতে শুরু করে। তখন আরতি এবং তার লোকেরা আসে তাদের সতর্ক করার জন্য, কিন্তু তারা শোনে না। আগুন জ্বালানোর কারণে পাহাড়ের ভেতরে একটি সুড়ঙ্গ তৈরি হয় যার মধ্যে থাঙ্গাল চলে যায়। ভেতরে যাওয়ার পর সে প্রচুর সোনা দেখে এবং সে বুঝতে পারে যে এটি একটি খনি যা বিভিন্ন রাজা বাদশাহদের সময়েও খোঁড়া হয়েছিল। কিছু লোক যখন সোনা নিয়ে ব্যাগ ভরে বাইরে চলে যায়, ক্লাইমেটের কিছু লোক তাদের মেরে ফেলে। ক্লাইমেট বলে এটি শুধু আমার সোনা, অন্য কারোর নয়। থাঙ্গাল তারপর সেই সোনাকে নিজের হাতে তুলে নিয়ে বলে এটি একটি মায়াজাল। এটি কোনো সোনা নয়, এটি আরতি দ্বারা তৈরি একটি ফাঁদ। এরপর আমরা দেখি আরতি তার লোকদের নিয়ে থাঙ্গাল এবং অন্যান্যদের দিকে চলে আসে। আরতি তাদের মারার জন্য আসে। তারপর আরতি তাদের মায়ার জালে ফেলে দেয়, যেখানে তারা কখনো দিন কখনো রাত দেখে এবং তাদের অতীতকে পুনরায় দেখতে থাকে।
আরতি থাঙ্গালকেও তার অতীত দেখায়। আরতি দেখায় যে ৫ম শতাব্দীতে এখানে নাগ জাতির লোকেরা বসবাস করত এবং এই স্থান রক্ষা করত। এখানে আরন ও আরতি নামে একটি দম্পতি ছিলেন যারা গোত্রের নেতৃত্ব দিতেন। তখন কিছু সোনা এখানে পাওয়া যেত। আরন ও আরতি জানতে পারে যে কিছু লোক এই সোনা পেতে চায়। যখন কেউও তাদের দিকে এগোতে শুরু করে, আরন তার লোকদের নিয়ে তাদের বিরুদ্ধে লড়তে যায়। কিন্তু তারা আরন এবং তার লোকদের পরাজিত করে এবং আরনকে বন্দী করে। আরনকে বন্দী করে তাকে দিয়েই সোনা খোঁড়াতে থাকে এবং এই প্রক্রিয়া প্রজন্ম থেকে প্রজন্মে, শতাব্দী থেকে শতাব্দীতে চলতে থাকে। থাঙ্গাল, তুমি আমাদের বংশধর। তোমার পূর্বপুরুষদের পূর্বপুরুষ, এমনকি তাদের পূর্বপুরুষও আমাদের গোত্রের সদস্য ছিল। শতাব্দী ধরে এই কাজ চলেছে। সবকিছু দেখার পর, যখন থাঙ্গাল পুরো বিষয়টি বুঝতে পারে, তখন আমরা দেখি ক্লাইমেট আরতির উপর হামলা করে এবং তার পেটে একটি লোহার রড ঢুকিয়ে দেয়। আরতি ক্লাইমেটকে শেষ করে দেয়। আরতি মরতে চলেছে, কিন্তু থাঙ্গাল তার কাছে ক্ষমা চায় এবং নিজের ভুল স্বীকার করে। সে বলে, আমার লোকদের জন্য কিছু সোনা আমাকে নিয়ে যেতে দাও। আমরা খুব কষ্টে জীবন যাপন করেছি। এখন আমরা অনেক বেশি ভুগেছি। জমিদার আমাদের উপর অত্যাচার করে। এরপর আরতি তাকে কিছু সোনা নিয়ে যাওয়ার অনুমতি দেয়। থাঙ্গাল সোনা নিয়ে গিয়ে তার লোকদের দেখায়। তখন আমরা দেখি কিছু ব্রিটিশ সেনা তাদের কাছে আসে সোনা লুট করার জন্য। তারপর পুরো গ্রাম এবং থাঙ্গাল তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এবং এইভাবে সিনেমা শেষ হয়। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ধন্যবাদ।